সম্পত্তি থেকে আয় অপ্রদর্শিত রাখার অভিযোগ, যুক্তরাজ্যের শাস্তির মুখোমুখি হচ্ছেন টিউলিপ সিদ্দিক। ঘৃণাস্তম্ভে নতুন করে আঁকা হলো হাসিনার গ্রাফিতি, প্রশাসনের স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচনের দাবি। এবং উত্তরাঞ্চল সহ কয়েক জেলায় শীতের প্রকোপ, তেঁতুলিয়ায় তাপমাত্রা 9.6 ডিগ্রি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে। সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্পত্তি থেকে আয় হওয়া অর্থ 1 বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে 10,000 পাউন্ড জরিমানা করা হতে পারে। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা ডেইলি মেইল। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। সে দেশের পার্লামেন্টে লেবার পার্টির সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দেশটির আইন ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার। তদন্তে দেখা গেছে একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ম ভঙ্গ করেছেন টিউলিপ। বাড়িওয়ালা হিসেবে 1 বছরের বেশি সময় আয়ের সঠিক বিবরণ দেননি টিউলিপ, যদিও এটিকে প্রশাসনিক ত্রুটি হিসেবে স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে ব্যাখ্যা দিয়েছেন তিনি। যুক্তরাজ্যে ভাড়া দেয়া সম্পত্তির ক্ষেত্রে এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট ইপিসি থাকা বাধ্যতামূলক। যে বাড়িওয়ালারা 3 মাসেরও বেশি সময় ধরে ইপিসি নিয়ম মেনে না চলেন তাদের ন্যূনতম 10,000 থেকে শুরু করে 1.5 লাখ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হয়ে থাকে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 400 কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপ সহ তার পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর আজ দ্বিতীয় দিনের মতো অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে এখনও সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন না। সেখানে আছেন আমাদের সহকর্মী মফিউর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর রহমান, আজকে সচিবালয়ের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের দর্শকদের জানাবেন। ধন্যবাদ নির্জনা। একটু আগে আপনি যেমনটি বলছিলেন যে আজকে অগ্নিকাণ্ডের পর দ্বিতীয় দিনের মতো কর্মকর্তা কর্মচারী অফিস করছেন। আমরাও এসেছি সংবাদ সংগ্রহ করার জন্য। তো আমি যদি আপনাকে সচিবালয়ের গেটটি একটু দেখাতে চাই, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীরা বাইরেই অবস্থান করছেন, আর ভেতরে যে সমস্ত গাড়িগুলো ঢুকছে একটু দেখতে পাচ্ছেন আপনি, একটি গাড়ি ঢুকছে, এটি নিশ্চয়ই সিনিয়র সচিবের গাড়ি। আজকে আমরা জানতে পেরেছি কথা বলে যে সিনিয়র সচিবের গাড়ি এবং উপদেষ্টাদের গাড়ি ছাড়া গতকালকের মতোই ভিতরে আর কোনো গাড়ি কেউ গাড়িতে চড়ে ভিতরে ঢুকতে পারবেন না। এছাড়া এখানে এই যে এই পাশে আমার ডান পাশে যে ফটকটি রয়েছে, এটি আসলে এই ফটক দিয়ে এখানে কর্মকর্তা কর্মচারীরা বা দর্শনার্থীরা হেঁটে এই ফটক দিয়ে ঢোকেন। তো আজকেও কড়া নিরাপত্তা চৌকি পার হয়ে এখানকার কর্মকর্তা কর্মচারী যাদের স্থায়ী পাস রয়েছে তারা কড়া নিরাপত্তা চৌকি পার হয়ে এই ফটক দিয়ে ঢুকছেন। তো আপনি জানেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় 8 সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে, উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। সেই কমিটি গতকালকে তৃতীয় দিনে তাদের কার্যক্রম করেছে। এই তৃতীয় দিনের কার্যক্রম শেষে কমিটির আজকে এখানে রিপোর্ট দেবার কথা রয়েছে। তো আজকে যদি রিপোর্ট দেয় তাহলে সেই ভিত্তিতে জানা যাবে যে আসলে এখানে অগ্নিকাণ্ড কি হয়েছে। যদি সেটি আমাদের কাছে প্রকাশ করে তাহলে আমরা জানতে পারবো, যদি প্রকাশ না করে তাহলে সেটি যখন তারা প্রকাশ করবে তখন আমরা জানতে পারবো। এছাড়া আরেকটি বিষয় যে এখানে যত গণমাধ্যম কর্মী রয়েছে তারা গতকালকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন। বিএসআরএফ সংগঠন, যেটি বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরামের যে সংগঠন, তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন।
এবং নাহিদ ইসলাম এসে গতকালকে আমাদের সাথে কথা বলেছেন, তথ্য উপদেষ্টা যিনি আছেন, তারা বলেছিলেন যে আজকে গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা যখন এসেছি তখন আমাদেরকে জানানো হয়েছে যে আজকেও গণমাধ্যম কর্মীরা আসলে সচিবালয়ে এখনও ঢুকতে পারবে না। কখন ঢুকতে পারবে সেটা এখনও ক্লিয়ার করে বলা হয়নি। নির্জনা, এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ মফিউর রহমান। দর্শক, আমরা যুক্ত ছিলাম মফিউর রহমানের সাথে, সচিবালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। চলে যাচ্ছি অন্যান্য খবরে। ঘৃণাস্তম্ভে নতুন করে আঁকা হলো শেখ হাসিনার গ্রাফিতি। আগের গ্রাফিতি মুছে ফেলার পেছনে দায়ীদের উপর ক্ষোভ জানান জুলাই বিপ্লবের চেতনাধারীরা। এ সময় প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচনেরও দাবি জানান তারা। আজ নতুন গ্রাফিতিতে গণজুতা নিক্ষেপের কর্মসূচি দেওয়া হয়েছে। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রো স্টেশনের পিলারে থাকা শেখ হাসিনার এই গ্রাফিতি ঘৃণার প্রতীক হয়ে ওঠে ৫ আগস্টের পর। শনিবার রাতে মুছে ফেলা হয় এই ছবি, তাই আবারও রোববার গভীর রাতে শিল্পীর তুলিতে নতুন করে আঁকা হয় স্বৈরাচারের গ্রাফিতি। হাসিমাখা মুখে ফুটিয়ে তোলা হয় স্বৈরাচারের আসল চিত্র। শেখ হাসিনা এমনি একজন ফ্যাসিস্ট ডাইনি, সেটাকে আর নতুন করে ডাইনি রূপ দেওয়ার দরকার নাই। সো এই জন্য আমরা আজকে চাচ্ছি আবার সেই শেখ হাসিনার যে পূর্বের ছবিটি, ঐতিহাসিক ছবিটি, সেটি ফিরিয়ে আনতে। ছবি মুছে ফেলে যারা জুলাই বিপ্লবের চিহ্নকে মুছে ফেলতে চায় তাদের প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ জুলাই বিপ্লবের চেতনাধারীরা। যেই আমাদের জুলাইকে মুছে দিতে চাইবে, আমাদের একটা দেয়াল মুছে দিতে চাইলে আমরা পুরো পৃথিবী জুড়ে দেয়াল তৈরি করব। সেই দেয়ালগুলোতে লেখা থাকবে শেখ হাসিনার ফ্যাসিজমের নাম। এ সময় ছবি মুছে ফেলার নির্দেশ দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি করেন সুষ্ঠু তদন্তের। দেশের পক্ষে কাজ করার যে সংগ্রামের যেই চেতনা, সেটার সাথে আমি মনে করি যে এটা একটা বেইমানি করার মতো একটা কাজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা একজন প্রক্টরের কাছ থেকে তার যে দায়িত্বশীল ভূমিকা তাই চাই, এবং আমরা আশা করব যে কেন এগুলো হচ্ছে আমরা সেগুলো জানতে চাই। গতকাল রাতে ঝটিকা মিছিল করার পর প্রক্টরের কাছে আমরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত চাই। প্রশাসনের ভিতর লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচনের দাবি আসে তাদের কাছ থেকে। এনএসআই কে বসে আছে, মানে কারা তারা যে আপনার এরকম আদেশ দিচ্ছে, এবং প্রক্টরি বা আপনার হচ্ছে মানে কার আদেশ কোনো আলোচনা না করে কারোর সাথে এরকম একটা আপনার মানে পাইতারা, এটা মুছে দেওয়ার পাইতারাটা করছে। সোমবার নতুন গ্রাফিতিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচিও দেয় তারা। তো আমরা নতুন করে এটা আগামীকালকে আবার নতুন করে হাসিনাকে রক্ত খেকেও এবং আপনার জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করব বিকেলবেলা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরাঞ্চল সহ দেশের কয়েকটি জায়গায় এখনও শীতের দাপট রয়েছে। ডিসেম্বরের শেষে ঠান্ডার অনুভূতি কম থাকলেও অনেক জেলায় কুয়াশা ও হিমেল হাওয়ায় তীব্র শীত। বিপাকে পড়ছেন কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীত কমানোর চেষ্টা করছেন অনেকে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। তবে আবহাওয়াবিদরা জানান এ সপ্তাহেই সারা দেশে বাড়তে পারে শীত। মঙ্গলবার থেকে তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলের মতো এলাকাগুলোতে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। 2-3 দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে পারে শৈত্যপ্রবাহ। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় 9.6 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বেশি, কাজ করা যায় না, হাত পা পড় করে যাচ্ছে। কুয়াশা কম, ঠান্ডাটা অতিরিক্ত। বর্তমান ভাড়াও নাই আর লোকজন আসে না। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। 31 ডিসেম্বর ঘিরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পরিণত হচ্ছে পর্যটকদের মিলন মেলায়। তবে থাকছে না উন্মুক্ত কোনো কনসার্ট। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বছরের শেষ সূর্যাস্ত দেখা আর নতুন বছরকে বরণে দেশের মানুষের কাছে পছন্দের তালিকায় শীর্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এরই মধ্যে লোকের লোকারণ্য হয়ে উঠেছে সাগরকন্যা কক্সবাজার। শহরের হোটেল মোটেল আর পর্যটন কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেজেছে আবেগে। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। আমাদের যে হোটেল, রেস্টুরেন্ট এবং আমরা ট্যুর অপারেটিং যে আমরা প্যাকেজ সার্ভিসগুলো করি, আমাদের সবাই প্রস্তুতি নিয়ে বসে আছি এই দিনটির জন্য আলাদাভাবে উদযাপন করার জন্য। পর্যটকদের সার্বিক নিরাপত্তার সাথে আমরা হোটেল মালিক সমিতি, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। তবে নিরাপত্তা বিবেচনায় এবারও থাকছে না বড় কোনো উন্মুক্ত আয়োজন। তাই বিভিন্ন হোটেল মোটেলে থাকছে ইনডোর আয়োজন।
আমাদের আয়োজনের মধ্যে রয়েছে মূলত বাংলাদেশের যে স্বনামধন্য সিঙ্গাররা রয়েছে, যেমন প্রীতম হাসান, ন্যান্সি, আরও অনেকেই থাকছে আমাদের প্রোগ্রামে। 31 উপলক্ষে অনেক ধরনের কনসার্টের আয়োজন করেছেন এবং বিভিন্ন ধরনের খাবারের অফার এবং কক্সবাজারের লোকাল ঐতিহ্যগুলোকে তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। ইতিপূর্বে আমাদের 3টি পয়েন্টের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত হতো, যেটা আমরা বাড়িয়ে এবার 5টা পয়েন্ট করেছি। পর্যটকরা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, কাদের দ্বারা হচ্ছেন, সমস্যার সমাধানকল্পে আমাদের কী কী করণীয়, এই জন্য আমাদের সাদা পোশাকে আমাদের ট্যুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছেন। বাতিল করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের ছুটিও। পুরো সৈকত নজরদারিতে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা। খুশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সম্পত্তি থেকে আয় অপ্রদর্শিত রাখার অভিযোগ, যুক্তরাজ্যের শাস্তির মুখোমুখি হচ্ছেন টিউলিপ সিদ্দিক। ঘৃণাস্তম্ভে নতুন করে আঁকা হলো হাসিনার গ্রাফিতি, প্রশাসনের স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচনের দাবি। এবং উত্তরাঞ্চল সহ কয়েক জেলায় শীতের প্রকোপ, তেঁতুলিয়ায় তাপমাত্রা 9.6 ডিগ্রি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।